নমস্কার, কবিতা উৎসব এদিকে আমরা দেখতে পাচ্ছেন। আমি এসেছিলাম বরাক উপত্যকার করিমগঞ্জের, যেটা এখনকার নাম শ্রীভূমি, সেই শহরে এসেছিলাম। সেখানে আমার দেখা হয়ে গেল আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ বরুণ চক্রবর্তীর সঙ্গে এবং পার্থ বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। আমি এক ফাঁকে চটদলি এটা সাক্ষাৎকার নিচ্ছি আমার দর্শকের জন্য। বরুণ চক্রবর্তী এই অঞ্চলের অর্থাৎ আধুনিক বাংলা কবিতাকে বিশ্বে দৌড়ে পাঠিয়ে দিয়েছেন তার nrbnew.com এর সাহায্যে, এবং nrb.com পৃথিবী জুড়ে যে কাজ করে যাচ্ছে, কবিতাকে ছড়িয়ে দিচ্ছে প্রবাসীদের কাছে, এটা যুগসত্য তৈরি করেছে। আমি সেই সম্মানিত কবি এবং শ্রদ্ধের কবি কিংবদন্তি সাংবাদিক বরুণ চক্রবর্তীর কিছু কথা আমি রেকর্ডবন্দি করছি এবং পার্থ বসুর আমি রেকর্ডবন্দি করছি। সম্মানীয় কবি, আমাদের শ্রদ্ধার বরুণ চক্রবর্তী, কিছু কথা বলুন আপনি। নমস্কার। আমার প্রিয় বন্ধু, প্রিয়জন আশুতোষ দাস অনেক গুণের অধিকারী, প্রতিভাধর। এই মানুষটির আহ্বান আমি রক্ষা করছি, তার ইচ্ছার মর্যাদা দিচ্ছি যে একটি সাক্ষাৎকার সংক্ষিপ্ত একটু বাদেই আমাদের মঞ্চে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমি কলকাতা থেকে এসেছি। আমার সঙ্গে আমার প্রিয় বন্ধু, কবি, সজ্জন, মানবতাবাদী ব্যক্তিত্ব কবি পার্থ বসু, সঙ্গে আমরা আরও কয়েকজন আছি। কলকাতা থেকে এসেছি, মালদা থেকে কবি পার্থ বসু। রবিবারের সাহিত্য আড্ডা এই মুহূর্তে রয়েছি করিমগঞ্জের শ্রীভূমিতে। আমরা এসেছি বিপিনচন্দ্র পাল স্মৃতিভবন, বঙ্গভবন, মিশন রোডের মঞ্চে বিশ্ব কবিতা দিবস উপলক্ষ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করব। বিশ্ব কবিতা দিবস 1999 সালে ইউনেস্কো থেকে স্বীকৃতি লাভ করেছে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, আন্তর্জাতিক কবিতা দিবস। কবিতা সংহতি, সম্প্রীতি, সৌহার্দ্য রক্ষার এক হাতিয়ার। কবির কলমে কবিতার সৃষ্টি, যে কবিতা মানবতার উচ্চারণে, যুদ্ধ নয় শান্তির বাতাবরণে এবং জীবনে ঋষি, জগতে শান্তি, জীবে প্রীতি, এই উচ্চারণে যে কবিতা কবির কলম থেকে উদ্গীরণ হয়েছে, সৃষ্টি হয়েছে, যুগে যুগে কালে কালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য এবং এই সময়ের নবাগত এক কবি, এই কবি সম্পৃক্ততার মধ্য দিয়ে কবিরা সদিচ্ছা প্রকাশ করে, তার মনোবৃত্তি প্রকাশ করে, তার হৃদয় উৎসারিত, তার মনের প্রতিবাদ প্রতিরোধের জাগরণ তোলে। সেই নবজাগরণের কাল থেকে এই নবজাগরণের কবিতা লেখা হয়ে চলেছে মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলের জন্য। তাই আসুন, সবার উপর সব অধিকার কবির, সভ্য পৃথিবীর পরম সুধীর তিনি। এই কবি সত্তাকে জাগিয়ে রেখে আন্তর্জাতিক কবিতা দিবসে আমরা আসামে এসেছি। পশ্চিমবঙ্গ কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ মালদহ থেকে কবি পার্থ বসু, আমি বরুণ চক্রবর্তী। ধন্যবাদ আমাদের প্রিয় কবি, প্রিয়জন, বিশিষ্ট লেখক এবং কথাকার আশুতোষ দাস, তাকে এবং তার সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন এই চ্যানেলে প্রকাশ্যে নেপথ্যে সবাইকে আমার অন্তরের অভিনন্দন। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার এই মুহূর্তে শাহজাহান খাতুনকে মনে পড়ছে, উনিও কাজ করে যাচ্ছেন nrbnew.com এর। সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, বরুণকে শ্রদ্ধা জানাচ্ছি। এনআরবি নিউজ সম্বন্ধে দুটি কথা বলুন। নন রেসিডেন্স বেঙ্গল, বাংলায় জন্মে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, জগতের বিভিন্ন কোণে কোণে পৌঁছে গেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, বাঙালি জাতিসত্তা, বাঙালি সাহিত্য সংস্কৃতিকে যারা ছড়িয়ে দিচ্ছেন, এই ঐতিহ্যকে, সেই ঐতিহ্যের ধারক nrbnews24.com নানা রকম অনুষঙ্গ নিয়ে তারা জাগিয়ে তুলেছে। এবং সেই এনআরবি নিউজের আয়োজনে কবির সাথে কবিতা 1 থেকে 200 পর্ব অতিক্রান্ত হয়ে 204 পর্বে পৌঁছেছে, ডবল সেঞ্চুরি। এর শরিক আমি নিজেকে অন্তত জড়িয়ে রেখেছি। এই nrbnews24.com কবির সাথে কবিতা সাহিত্যের নতুন দিগন্ত। সেখানে কবি পার্থ বসু, কবি আশুতোষ দাস, এইভাবে নবাগত এবং আগত কবিদের অংশগ্রহণের মধ্য দিয়ে চলছে নিরন্তর অবিরত কবির সাথে কবিতা।
এনআরবি নানা রকম কাজ করে চলেছে। আপনারা সঙ্গে থাকুন এনআরবির, যার সঙ্গে সম্পৃক্ততায় সংগঠক সম্পাদক শাহানারা খাতুন ওমর আলী এবং সাংবাদিক সম্পাদক ওমর আলী, তাদের কথা তো উচ্চারিত হবেই। তাদের সঙ্গে আরো যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা। ওমর আলী সাহেবকে আমি জানাচ্ছি আমার শ্রদ্ধা। যাচ্ছি আমি পার্থ বসুর কাছে, উনি কাজ করে চলেছেন বাংলা সাহিত্য, উনি অনেক রকম কাজ করে যাচ্ছেন, তার কাছে অনুভূতি আমরা শুনতে চাইছি। আমি ব্যক্তিগতভাবে বলি, এসো কবিতায় কথা বলি, কিছু সত্যি তো বলা হবে। কবি অরুণ চক্রবর্তী উনি গত হয়েছেন, কিন্তু উনি এই কথাটি আমি বললাম, কিন্তু উনি অনুভব করতেন, বোধের কথা উনি বলতেন। উনার বোধ থেকে যা উৎসাহিত হয়েছে, আমি অনুপ্রাণিত হয়েছি। এই জন্য আশুদার এই যে বদান্যতায় আমি একটু বলার সুযোগ পাচ্ছি দুটি কথা। আমার অরুণ চক্রবর্তী, কবি অরুণ চক্রবর্তীর কথা আমার মনে এলো এবং তার উদ্ধৃতি আমি এখানে উল্লেখ করলাম। বিশেষত আমার করার কিছু নেই, কবিতাটা লিখতে পারার চেষ্টা করতে ভালো লাগে, এই চেষ্টাটা ভালো লাগে। অনেক কিছুই আছে যা চেষ্টা করলে করতে হয়তো পারতাম বা পারতাম না। কবিতা চেষ্টা করে যাচ্ছি জন্মের পর থেকেই, কিন্তু কবিতাটা হচ্ছে কিনা জানি না, কিন্তু চেষ্টা করতে ভালো লাগছে। ওই ভালো লাগার পিছনেই দৌড়ে দৌড়ে মরেছি। আর যারা কবিতা নিয়ে পড়েছে, গান নিয়ে পড়েছে, এই ধরনের মানুষ যেমন আশুদা, আমার দাদা বরুণ চক্রবর্তী, এরা যে পাকে পা দিয়েছে, এখানে একদম এই চোরাবালিতে ডুবতেই হবে জেনেই পা দিয়েছি আমরা, এবং ডুবতে রাজি আছি, এবং আমি ডুবতে চাই, আরও ডুবতে চাই। যদি একটি কবিতা কোনোদিনও লিখে উঠতে পারি, যদি আশুদা বরুণদা বলেন যে না কবিতা হয়েছে, তাইলে আমি ধন্য মনে করব। কবিতা দিবসে একটি কথা বলার আছে, অবসর সময়ে যখন কিচ্ছু করার নেই তখন কবিতা লিখি, সেটা করবেন না। কবিতাকে ভালোবেসে লিখুন। যখন অনেক কাজ আছে, কাজের মধ্যে কবিতাকে সময় দিন, সময় বাঁচিয়ে কবিতাকে দিন। এটি আমার আন্তরিক আকাঙ্ক্ষা এবং আন্তরিক কামনা কবিতা দিবসে। তাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের এই বরাক উপত্যকার শহীদের স্নাতক বরাক উপত্যকা শহীদের স্মরণ করছি আমি, পাশাপাশি আমাদের এই রক্তস্নাত ভূমিতে যারা এসছেন সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।